অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারায় অবস্থিত 8 নম্বর সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো দেশপ্রেম, মাতৃজাতির প্রেম, দেশের প্রতি ভালোবাসা, জন্মস্থানের প্রতি ভালোবাসা। ইসলাম, কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিটা কি? দেশের প্রতি মায়া, মহাব্বত, ভালোবাসা, মমতা, এটা প্রত্যেক দেশপ্রেমিক হিসেবেই অটোমেটিক তার দিলে স্থান পাবে। মা, বাবা, জন্মদাতা, গর্ভধারিণী মা, ইনাদেরকে আমরা যেরকম ভালোবাসি, মহাব্বত করি, একজন দেশের নাগরিক যেই দেশে যার তার জন্ম, ওই দেশকে তার মা বাবার মতো করেই ভালোবাসতে শিখা, এটা ইসলাম। ঠিক না? ঠিক কথা বলেন। দেশের সুনাগরিক তো সেই হবে যে দেশকে এমন ভালোবাসবে, দেশের জন্য তার এমন টান থাকবে, দেশের প্রতি তার এমন ব্যথাতুর হৃদয় তার থাকবে, দেশের কোনো প্রকার মানবতা বিরোধী কোনো কাজ সে পছন্দ করবে না। এই গোটা বাংলাদেশ, এটা আমাদের জন্মস্থান। মায়ের ভাষা বাংলায় প্রাণ খুলে প্রাণ ভরে আমরা কথা বলতে শিখেছি, কথা বলছি এই ভাষায়। রসুলকে শিখেছি, রসুলকে এই ভাষায়। আল্লাহকে বুঝতে শিখেছি, আল্লাহকে এই ভাষায়। জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, আল্লাহ পাকের অলৌকিক যত নিয়ামত আছে সব বুঝতে শিখেছি এই ভাষায়। ঠিক না ঠিক? এই যে আমি আপনাদেরকে এই মুহূর্তে যে কথাগুলো বলছি, বাংলায় না আরবিতে, না হিন্দিতে, না ইংরেজিতে, বাংলা, এই কথাগুলো শুনছেন বাংলা ভাষায়। এর দ্বারা কোরআন, ইসলাম, হাদিস, আল্লাহ পাক কি, কোথায়, কোনভাবে বলছেন, এর দ্বারা আমরা এগুলো শিখছি, আমাদের ঈমানকে তাজা করছি। ঠিক না ঠিক কথা বলে? আল্লাহু আকবার। দেশের একজন সুনাগরিক, এই গোটা বাংলাদেশ একটা ঘরের মতো। এই দেশের কোনো মানুষ, কোনো দেশপ্রেমিক নাগরিক নির্যাতিত হোক, নিপীড়িত হোক, জুলুম শোষণের স্টিম রোলারে সে নিষ্পেষিত হোক, একজন দেশপ্রেমিক সভ্য নাগরিক হিসেবে আমরা কেউ এটা পছন্দ করি না। মজলুম, এর সাথে সারা জীবন থাকতে হবে মজলুমের পাশে। জালেমকে ঘৃণা করতে হবে, স্বৈরাচারকে ঘৃণা করতে হবে, খুনিকে ঘৃণা করতে হবে, যারা অন্যায়কে লালন পালন করে তাদেরকে ঘৃণা করতে হবে। এটা ইসলাম, ঈমানের তাকাজা। ঠিক না ঠিক কথা বলে? আল্লাহু আকবার। শুধু দেশের নাগরিক হিসেবেই দেশের প্রতি মায়া, মহাব্বত, মমতা নয়, দেশের মধ্যে আমার স্বাধীনতা চাই। দেশের মধ্যে থাকলে, স্বাধীন দেশে থাকলে, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া দেশে থাকলে আমার ঈমান, ইসলাম,
ইবাদত বন্দিগি, নামাজ রোজা যা আছে সব কিছু আমি দ্বিধাহীন চিত্তে আদায় করতে পারবো। কোরআনের কোনো কথা বললে কেউ মুখ চেপে ধরবে না, এটার নাম হলো প্রকৃত স্বাধীনতা। ঠিক না বেঠিক কথা বলে? মুসলমান এই দেশে উলঙ্গ হয়ে ভার্সিটিতে গেলে এটাকে বলা হয় স্বাধীনতা। আর যখন হিজাব পরে মুসলমান নারীরা ভার্সিটিতে, কলেজে, স্কুলে যায়, তাদের হিজাব নিয়ে টানাটানি করে, এটাই হলো পরাধীনতা। ঠিক না বেঠিক? মাহফিলের মাইক কেড়ে নেওয়া হয়, কোরআনুল কারীমের তাফসীরের মাইক কেড়ে নেওয়া হয়, কথা বলতে দেওয়া যাবে না, কথা বলতে দিবে না। আরে ছাগল, কথা তো আমি আল্লাহর বলবো, তুই আমাকে আল্লাহর কথা বলতে বাধা দেওয়ার কে? তুই নমরুদ ফেরাউন ছাড়া আর কিছু নয়। বলে উপর থেকে চাপ আছে। কোন জায়গা থেকে চাপ? দুনিয়ার সব রাজাদের রাজা রব্বুল আলামিন তার চাইতে বড় চাপ দিয়ে রেখেছে। আল্লাহর চাপটা বড় না তুই যাকে আল্লাহর জায়গায় দাঁড় করিয়েছিস তার চাপটা বড়? বল। দুনিয়ার সমস্ত রাজা বাদশারা এক চাপ দিবে, আল্লাহ পাকের সবচেয়ে হালকা চাপ তার চাইতে আরো কোটি গুণে বেশি। ঠিক না বেঠিক? তোর চাপে কিছুই হবে না, হয়তোবা আমার এই জীবন্ত দেহটা নিথর দেহে পরিণত হবে, কিন্তু আমার জন্য তো এই দুনিয়ার মতো 10 দুনিয়া সুসজ্জিত জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ওই চাপ বড় চাপ। আল্লাহ তাআলা রাসূলকে বলেছে যে রিসালাতের দায়িত্ব আপনাকে দিয়েছি, আপনি যদি তা প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাক, আপনি নবুয়তের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেননি বলে আমার কাছে বিবেচিত হবে। কোরআনের সব কথা সব জায়গায় বলতে দেয়া হয় না। তাহলে বোঝা গেল 95% মুসলমানের দেশে এটাই পরাধীনতা। যেই দেশে টুপি পড়তে দেওয়া হয় না, কুত্তার মাথায় টুপি দেওয়া হয়, হিজাব টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, হিজাব পড়তে দেয়া হয় না, টুপি মাথায় দিয়ে আসতে পারবে না, 95% মুসলমান হয়েই লম্বা সময় আমরাই সংখ্যালঘু ছিলাম। ঠিক না বেঠিক কথা বলে? মসজিদের মেম্বরের সব কথা বলতে দিত না। এইরকম শত শত খতিব সাহেব শুধু বলেছে মসজিদের মেম্বরে, কোটা বিরোধী আন্দোলনের সাথে আমরাও একমত, সাথে সাথে তার চাকরি শেষ হয়ে গেছে। তুমি আল্লাহর কথা, মজলুমের পক্ষে অবস্থান করার কথা বলেছ আল্লাহকে খুশি করার জন্য, তুমি চাকরি খেয়ে দিলে একজন আলেমের। তুমি যদি নবীদের জীবনে থাকতে, তুমি নবীদের চাকরি খেয়ে দিতে, নবীদেরকে তুমি মেম্বর থেকে টেনে বের করে ফেলতে, ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে দেশান্তর করে দিতে তুমি সে। ঠিক না বেঠিক কথা বলে? চাকরি চলে গেছে কেন? আল্লাহর কথা বলেছে, মজলুমের পক্ষে কথা বলেছে, এই কথা বলার কারণে চাকরি চলে গেছে। একজন আলেম দ্বীনের চাকরি আল্লাহর কথা বলার কারণে যে বাদ দিতে পারে, নিঃসন্দেহে আল্লাহর কাছে তার জান্নাতের জামানত চিরদিনের জন্য বিনষ্ট করে দেওয়া হয়েছে। দুনিয়ার এই চাকরি কি হবে আর? কত মানুষ কত ভাবেই তো খাচ্ছে, তাই না? কি খাচ্ছে না? কিন্তু আল্লাহর কথা কি বন্ধ আছে? গেল সপ্তাহে ধরুন হাজারো শত শত খতিবের চাকরি গিয়েছে, ওই আগামী শুক্রবার আসতে আসতে যারা চাকরি খেয়েছে ওরা একজনও নাই, ওরা একজনও নাই। ওই নিপীড়িত মজলুম খতিবদেরকে ফুলের মালা দিয়ে আবার মেম্বরে বসিয়েছে। এটা নবুয়তের মেম্বার। এই মেম্বারে কে বসতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বসতেন। এই মেম্বরের অনেক দাম, দুনিয়ার রাজা বাদশাদের মেম্বরের সাথে এটার তুলনা চলবে না। সুপার পাওয়ার, সবচেয়ে বড় শক্তিশালী দানব মানব যে,
তার সিংহাসনের সাথে এটার মর্যাদা চলবে না। মনে রাখতে হবে এই এক একটা মেম্বার এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মেম্বার। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম এটা শিখতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। নবীদের চাইতে এত বড় দেশপ্রেমিক পৃথিবীতে আর কেউ ছিল না। নবীরা ছিলেন সবচেয়ে বেশি দেশপ্রেমিক। মুসলমান নবীদের সাহাবীরা, সহচররা, এরা ছিলেন সবচেয়ে বড় দেশপ্রেমিক। দেশপ্রেম কাকে বলে? একদিক দিয়ে মারবো, আরেক দিক দিয়ে কোরমা ফলাও খাবো, এটা কি দেশপ্রেম? একদিক থেকে সব সাফ করে দিব, আরেক দিক থেকে আমার রম্য প্রাসাদকে সুসজ্জিত করব জনগণের টাকায়, এটাই কি দেশপ্রেম? না, এটা দেশপ্রেম হতে পারে না। এটা নিঃসন্দেহে নির্ঘাত মীর জাফরি করা ছাড়া আর কিছু নয়। ঠিকঠাক ঠিক কথা বলেন। উপর দিয়া পানি ঢালে, নিচ দিয়ে গাছের গোড়া কেটে দিলে এই কি গাছের পরিচর্যাকারী হবে? না, বাগান ধ্বংসকারী হিসেবে আখ্যায়িত হবে। ঠিকঠাক ঠিক কথা বলেন। কোরআনুল কারিমে বহুবিধ জায়গায় দেশপ্রেমের কথা আল্লাহ তাআলা বলেছেন। নবীদেরকে বলেছেন, যাও মিশর তোমার পৈতৃক বিটা, বাপদাদাদের বিটা, জালেমরা বসে আছে, আমালিকা সম্প্রদায়েরা বসে আছে, তোমরা সব যাও গিয়ে তাদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো, তোমাদের পৈতৃক বিটা জালেম খুনি স্বৈর শাসকদের কাছ থেকে তোমরা ছিনিয়ে নাও, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ঠিকঠাক ঠিক কথা বলে। কোরআনে আছে, বহু জায়গায় আছে এই কথাগুলো। আমি কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সমীপে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে রাসূল, ওই সময়ের কথা স্মরণ করুন যখন কাফেররা, মুশরিকরা, পত্তলিকরা আপনার বিরুদ্ধে, আপনার অনুসারীদের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা করা শুরু করেছিল। ওদের লক্ষ্য ছিল কি? লিয়ুসবিতুকা, হয়তো তারা আপনাকে মক্কার জমিনে বন্দি করে ফেলবে, আও ইয়াকতুলুকা, অথবা ওরা আপনাকে হত্যা করে ফেলবে, আও ইখরিজুকা, অথবা আপনাকে আপনার মাতৃভূমি থেকে তারা বিতাড়িত করবে। তিনটি কথা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল ওই সময়ের কথা স্মরণ করুন। কিরকম ক্লান্তি লগ্ন থেকে, দুর্বিষহ জীবন ব্যবস্থা থেকে আমি আল্লাহ আপনাকে পরিত্রাণ দিয়েছি। তারা আপনাকে বন্দী করার চক্রান্ত করেছিল, তারা আপনাকে হত্যা করার চক্রান্ত করেছিল, তারা আপনাকে দেশান্তরিত করার চেষ্টা করেছিল। আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত চক্রান্তগুলোকে আমি নস্যাৎ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামকুরুনা, ওরা চক্রান্ত করেই যায়। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাআলা তাদের চক্রান্তগুলোর জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় কলা কৌশলওয়ালা। আল্লাহ তাআলার থেকে কলা কৌশলওয়ালা আর কেউ নাই। আছে? ফেরাউন কিরকম কলা কৌশল করেছে? আল্লাহ তাআলা ওই মূসার ভয়েই তো এত কিছু করলো। ফেরাউনকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়েছে। সবচেয়ে বড় কলা কৌশলওয়ালা কে? আল্লাহর চাইতে এত বড় কলা কৌশলওয়ালা পৃথিবীতে আর কিছু হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। মুসনাদে আহমদের হাদিসে এসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিমকে বলতে শুনেছি, ওয়া হুয়া ওয়াকিফুন ফিল হাজওয়ারা ফি সুকি মক্কা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাজারের হাজওয়ারা নামক জায়গায় দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়াল্লাহ ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, এই মক্কা, আল্লাহর কসম করে বলি গোটা ভূপৃষ্ঠে তোর চাইতে দামি ভূখণ্ড আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ ইন্নাকি লা খায়রু আরদিল্লাহ, আল্লাহর জমিনের মধ্যে তোর চাইতে উত্তম জমিন আর কিছু হতে পারে না। ও আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে তোর মতো এত প্রিয় জমিন আর ভূপৃষ্ঠে কোথাও নাই। সুবহানাল্লাহ বলেন না। যেই মাটিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে, এই মাটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাটি। সুবহানাল্লাহ। যেই শহরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছে, এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর। সুবহানাল্লাহ। যেই বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহর আত্মপ্রকাশ ঘটেছে, ওই বংশটা পৃথিবীর সবচেয়ে সেরা বংশ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যেই কোরআনটা, আসমানি গ্রন্থটা মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। সুবহানাল্লাহ। যে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আগমন করেছে পৃথিবীতে, তারা লাখ লাখ নবীর উম্মতের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আল্লাহ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ ধর্ম। আমাদের আর না পাওয়ার কি আছে বলেন? না পাওয়ার কি আছে? অপ্রাপ্তির কি আছে? শ্রেষ্ঠ প্রভু পেলাম, ওনার চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। ঠিকটা বে ঠিক? উনি বেনিয়াস, উনি বেনিয়াস। পৃথিবীতে কোটি কোটি মানুষদের বানানো হাজারো লাখো প্রতিমা আছে, কিছুই করতে পারে না। উনি কিছু না করলে কিছু করা যায় না। শ্রেষ্ঠ খোদা পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত হয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। জান্নাতে গেলে সবার আগে যাব। হাউজে কাউসারের পানি পান করলে উম্মতে মুহাম্মদীর আগে পান করবে। জান্নাতে যাওয়ার সুপারিশ পাইলে উম্মতে মুহাম্মদীরাই আগে সুপারিশ পাবে। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? না পাওয়ার কি আছে বলেন? আল্লাহ রসুল বলেছেন, ও আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, তুই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একটি শহর। আল্লাহ রসুল বললেন, লাউলা মা উখরিজতু মিনক মা খারাজতু, এই মক্কা, আমাকে যদি তোর থেকে বের করে দেয়া না হয়, আমি কথা দিলাম পৃথিবীর যে প্রান্তেই যাই আমি তোর কাছে ফিরে আসব। আমাকে বের করে দেয়া না হলে আমি এই মক্কা থেকে কোনো সময় বের হব না। সুবহানাল্লাহ বলেন না। দেশপ্রেম আছে না নেই? প্রত্যেক নবীকে দেশপ্রেমের শিক্ষা দিয়ে তার স্বজাতীয় ভাষায় স্বসম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন স্বজাতির ভাষায়। ওমা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছি ওই নবীকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। লিউবাইনা লাহুম, যাতে করে আল্লাহর কথাগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে নবীরা তার জাতির কাছে পেশ করতে পারে। এরপর আল্লাহ কি বলেছে? ফায়ুদুল্লিল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা। কিছু মানুষ হেদায়াত প্রাপ্ত হবে আর কিছু মানুষ হেদায়াত প্রাপ্ত হবে না, গুমরা হয়ে যাবে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। মাতৃভূমির টান, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। একটি প্রবাদ বাক্য আছে, দেশপ্রেম এটা ঈমানের অংশ, অঙ্গ বিশেষ। হাদিস নয়, প্রবাদ বাক্য। দেশের প্রেম থাকতে হবে।
দেশের মায়া, দেশের মহাব্বত থাকতে হবে, মজলুমের পক্ষে থাকতে হবে, দেশের মানুষের বিপদে পাশে থাকতে হবে, অধিকার আদায়ের জন্যে সারা জীবন সংগ্রাম করে যেতে হবে। আল্লাহ রসুল বলেছেন, মান কুতিলা দুনা মালিহি, আমার সম্পদ কেউ আত্মসাৎ করে ফেলছে, ব্যক্তিগত সম্পদ, পারিবারিক সম্পদ, সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কেউ আত্মসাৎ করে ফেলছে, আমি একজন দেশপ্রেমিক নাগরিক হয়ে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার কারণে আমি শহীদ হলাম, নির্বাসিত হলাম, গুম হয়ে গেলাম। আল্লাহ তাআলা, রসুল বলেছে, সম্পদকে হেফাজতের লক্ষ্যে কাউকে যদি শহীদ করে দেওয়া হয়, ফাহুয়া শাহিদুন, সেও শহীদ। সুবহানাল্লাহ। ইজ্জত রক্ষায় কেউ যদি নিহত হয়ে যায়, রাসূল বলেন ফাহুয়া শাহিদুন, সেও শহীদ। অধিকার রক্ষায় কেউ যদি তার এই জীবন্ত প্রাণকে রাজপথে বিলিয়ে দেয়, তার প্রাণ কেড়ে নেওয়া হয়, হাদিসের ভাষায় বলা হয়েছে ফাহুয়া শাহিদুন, সেও শহীদ। সুবহানাল্লাহ বলেন না। ইজ্জত রক্ষায়, মাল রক্ষায়, সম্পদ রক্ষায়, সম্ভ্রম রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার রক্ষায়, দেশীয় সম্পদ যেন লুট না হয়, এর জন্য প্রতিবাদ করায়। একজন দুজন না, প্রয়োজনে যদি লাখ মানুষও যদি নিহত হয়ে যায়, রসুলের ভাষায় রব্বুল আলামিনের দরবারে এরা শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। শহীদ, শহীদদের জন্যে জান্নাতে যাওয়ার রাস্তা একবারে সোজা। কথা বলেন না কেন? একটা বিশাল বড় নদী আছে, নদীর এই পারে ঢাকা, ওই পারে ধরেন কক্সবাজার। যদি একটা ভালো স্পিড বোট পাওয়া যায়, 10 মিনিটেই ওই পারে যাওয়া যায়। কিন্তু এত রিস্কের কাজ কেউ করতে চায় না। যেতে হবে বিশাল চিপা চাপা কণ্ঠকাকীর্ণ দূরের পথ পাড়িয়ে দিলে যেতে লাগবে 10 ঘন্টা, 15 ঘন্টা লাগবে। আমরা যারা, আপনারা যারা স্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়, ওই জান্নাতে যাওয়ার জন্য অনেক হিসাব নিকাশ, স্টেশন পথ পাড়ি দিতে হবে। আর রসুলের ভাষায় যারা আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, নবীর প্রেমের জন্যে, অধিকার রক্ষার কাজে, ইজ্জত রক্ষার টানে শহীদ হয়ে যায়, কণ্ঠকাকীর্ণ বহু দূরের পথ পাড়ি দিতে হবে না, ওই জায়গায় যেতে এমন আসতে হয়। শহীদের রাস্তা এত সহজ, এখান থেকে পা দিবে এক পাতার এখানে, আরেক পাতার জান্নাতে। শহীদদের এক পা দুনিয়ায়, আরেক পা কোথায়? জান্নাতে। যারা শহীদ হয়ে যায় এদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় পার করে দিলেন। কিন্তু আমার আপনার কি হবে? কত হিসাব নিকাশের পালাবদল স্টেশন সামনের পথে আছে, ঠিক না বেটি? কথা বলেন। আর যদি ইসলামের জন্যই হয় তাহলে তো কথাই নাই। ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ এবং রসুলের আনুগত্যকারীরা কিয়ামতের দিনে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে এদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এসেছে তিরমিজি শরীফের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা আতিয়াবাকি ক্বালা লি মক্কা, মক্কাকে বলে মা আতিয়াবাকি মিন বালাত, শহর হিসেবে মক্কা তুমি কতই না উত্তম। মা আতিয়াবাকি মিন বালাত ও আহাব্বাকি ইলাইয়া, তোমার মতো এত প্রিয় শহর আমি নবীর কাছে পৃথিবীতে আর কোনোটা নাই। লাউলা আন্না কাউমি আখরাজুনি, আমার সম্প্রদায়ের মানুষরা যদি তোর বুক থেকে আমাকে বের করে না দিত। কোন সময় কথাটা বলছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মিশন নিয়ে যখন
চতুর্দিকে সৈন্যরা ঘেরাও দিয়ে ফেললো, মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, আপনি সূরা ইয়াসিনের এই আয়াতগুলো পড়তে থাকুন। ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন পড়ছিলেন। আল্লাহ তাআলা দুশমনদের চোখের মধ্যে একটা পর্দা দিয়ে দিলেন। রাসূল সবার সামনে দিয়ে বের হয়ে চলে গেল। আবু বকরের সাথে কেউই টেরও পাইল না। সুবহানাল্লাহ বলেন না, কেউ টের পাইল না। শেষ পর্যন্ত রাসূল চলে যায়, পিছনে ফিরে তাকায় আর বলে, লাউলা আন্না কওমি মা আখরাজুনি মা সাকান্তুক গায়রাক, আমার সম্প্রদায়ের মানুষ যদি তোর থেকে আমাকে বের করে না দিত, মা সাকান্তু গায়রাকি, আমি তোর ভূখণ্ড ছাড়া, তোর কোল ছাড়া কোনো এলাকার কোনো দেশের কোলে গিয়ে আমি থাকতাম না, তোর কোলেই সারা জীবন থাকতাম। সুবহানাল্লাহ। সেই রসুলকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হলো। আর রসুল দেশপ্রেমের কি নজরানা দিয়েছেন। দেশপ্রেম ইসলামের দৃষ্টিতে কাকে বলে, কয় প্রকার, কি কি, সাহাবায়ে কেরামদের জীবনী, নবীদের জীবনী বলতে গেলে আমার বহুত সপ্তাহ লেগে যাবে। অন্তত এতটুকু কিন্তু বোঝাতে পেরেছি, দেশপ্রেম এটা নবীদের ছিল, এটা সাহাবায়ে কেরামদের ছিল। দেশপ্রেমের কথা কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামে আছে। ঠিক না বেটি, কথা বলেন। পরাধীন বাদশার রাজপ্রাসাদের রাজ পালঙ্গে ঘুমানোর চাইতে স্বাধীন দেশের রাস্তার মধ্যে ঘুমিয়ে থাকা হাজার কোটি গুণে ভালো। ঠিক না বে ঠিক? পরাধীন বাদশার রাজপ্রাসাদে বালাখানা খাওয়া, আরামের খানা খাওয়ার চাইতে স্বাধীন রাষ্ট্রের রাস্তায় ঘুমিয়ে থাকা হাজার গুণে ভালো। আমাকে তো স্বাধীনতার কারণে কেউ কিছু বলবে না, কিন্তু বাদশার রাজপ্রাসাদে আমার 1 নম্বর নাম কর্মচারী, 2 নম্বর নাম বেতনভুক্ত দাস, 3 নম্বর নাম আমি পরাধীন। বাদশাহ বললে বসবো আর উঠতে বললে উঠবো, যা বলবে তার কথার খেলাফ করা যাবে না। কিন্তু আমি যদি স্বাধীন হই, আমাকে কেউ বাধা প্রদান করতে পারবে না। আমার যখন যে অবস্থায় যেইখানে যেই কাজ করতে মনে চায়, আমাকে কেউ বাধা প্রদান করতে পারবে না। কেন? আমি পরাধীন নই, আমি স্বাধীন। ঠিক না বেটি, কথা বলেন। এই জন্যে দেশপ্রেমের দরকার আছে না নাই? দেশপ্রেম, মাতৃপ্রেম, মাতৃজাতির প্রেম, মাতৃভাষার প্রেম। কোন বিদেশি প্রভুদের আগ্রাসন, বিদেশি প্রভুদের রাজত্ব থেকে আমরা চাই আমাদের দেশ চিরমুক্তি হয়ে যাক। ঠিক না বেটি, কথা বলেন। আজকে তাকিয়ে দেখুন না, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, সোনাগাজীর এইরকম বহুত উপজেলার কোটি মানুষ আজকে পানিবন্দী হয়ে আছে। কোটি কোটি টাকার বাড়ি করেও সেই বাড়ির ছাদে উঠে বলছে, আমার বাড়ির প্রয়োজন নাই, আমার গাড়ির প্রয়োজন নাই, বাড়ি আমার ধ্বংস হয়ে যাক, আমি চাই এই প্রাণ নিয়ে একটু বেঁচে থাকতে। একজন মা বলছে, বা ছোট ভাই বাঁচা, আমার পেটে 9 বছরের শিশু আছে, আমাকে বাঁচা। একজন নারী বলেছে, 70 বছরের ইতিহাসে এরকম প্লাবন, মুহূর্তের মধ্যেই যে 1 তলা 2 তলা বাড়ি ডুবে যাবে, ইতিহাস আমরা দেখি নাই। কে করলো? সারা জীবন যেই ভারত বন্ধু বললাম, সেই ভারত আমাদেরকে ডুবিয়ে মারতে চায়। ঠিক না বেটি, কথা বলেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে আওয়াজ তোলা হয়েছে, চাও যদি মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। মুক্তি চাইতে হলে স্বাধীন দেশে কারো প্রভুত্ব আমরা চাই না, আমরা পরাধীনতা চাই না, আমরা স্বাধীনতা চাই। আমাদের দেশ অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, এক একটা আভিজাত এলাকায় দেখেন হাজার হাজার ফকির বসে আছে, হাত নাই, পাও নাই, মাথা নাই, লেজ নাই, আছে না নাই?
গুলশানে যান, বনানীতে যান, বসুন্ধরা যান, ধনির দুলালরা তো পায়ের উপর পা তুলে আরামে আয়েশ করছে, আর গরিবরা, অসহায়েরা, নিঃস্বরা ধুকে ধুকে মরে যাচ্ছে। ঠিক না বেঠিক কথা বলেন? ত্রিপুরার সেই বাঁধ খুলে দেওয়া হয়েছে, গোটা সামাজিক যত ব্যবস্থা আছে বলা হয়েছে, গোটা দেশে ভারতের সাথে আমাদের আন্তঃবর্তী 54টি নদীপথ আছে, তার মধ্যে 30টি নদীর বাঁধ তাদের নিয়ন্ত্রণে। তারা আমাদেরকে শীতকালীন সময়ে তারা আমাদেরকে পানি দেয় না, আমাদের জমিনগুলো দুধুমরিচিকার মতো হাহাকার করতে থাকে। আর যখন বন্যা কবলিত সময় এসে যায়, ওই বাঁধগুলোর পানি তারা বিনা নোটিশে ছেড়ে দেওয়া হয়। এর চাইতে বড় মির্জাফরি বাংলার জমিন আর কিছু হতে পারে না। আজকে কোটি কোটি মানুষ, শত শত লাশ ভেসে উঠতেছে, এক লোকমা খাবার থেকে মানুষ বঞ্চিত। এরকম বৃষ্টিতে যদি প্লাবিত হতো, মানুষ বুঝতে পারতো যে আমার ঘর ডুবে যাবে। এর আগেই তারা লাখ লাখ মানুষ নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করত। ঠিক না বেটি কথা বলেন? আমি তো আমার বাড়ি থেকে এসছি, দুদিনে মনে হয় বাড়ির উঠানেও পানি হয়ে যাবে। চাঁদপুরের কথা বললাম। বেশি ভয়ঙ্কর হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এই জাতীয় অঞ্চলগুলো, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, চাঁদপুর, এই জাতীয় আরো অঞ্চলগুলো এখন হুমকির মুখে দাঁড়িয়ে আছে। এটা কি করলেন আপনারা? এটা কি মানবতার পরাকাষ্ঠা প্রদর্শন করা হলো? উপদেষ্টাদের থেকে বলা হয়েছে এই রকম লোহমর্ষক নির্যাতন, এটা আত্মঘাতী একটা যুদ্ধ চলছে আমাদের সাথে। তারা আমাদেরকে পানি দিয়েও মেরে ফেলতে চায়। আমরা ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে যেতে চাই। ঠিক না ঠিক কথা বলেন? ভারতীয় প্রভুত্ব চাই না, ভারতীয় আগ্রাসন থেকে বেরিয়ে আসতে চাই। ভারত মুক্ত যদি আমাদের দেশ হয়ে যায়, স্বাধীন দেশের কোটি কোটি বাঙালিরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে, তাদের রেমিটেন্স পাঠালে কোন দেশের, প্রতিবেশী দেশের প্রভুত্ব ছাড়াই 10 বছরে দেশের টাকা যদি দুর্নীতি না করা হয়, বাস্তবিক কল্পনার জগতে সিঙ্গাপুর শুনি, ইনশাআল্লাহ রব্বে কাবার কসম, দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। দুর্নীতি মুক্ত রাখতে হবে, প্রভুত্ব মুক্তি রাখতে হবে, আগ্রাসন মুক্ত এই দেশকে বানাতে হবে। ঠিক না বেঠিক? আজকে সেই মানুষের আর্তনাদ কে শুনবে? কোত্থেকে শুনবে? কোন জায়গায় শুনবে? মাওলানা ভাসানীর নাম শুনেছেন? কথা বলেন না কেন? শোনেন নাই মনে হয়? মাওলানা ভাসানী বলেছিল, ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের, যতদিন পর্যন্ত না এটা বাংলার মানচিত্রে না ঢুকবে, ওনার ভাষায় উনি বলেছেন, ততদিন আমি মনে করি বাংলাদেশের মানচিত্রটা পরিপূর্ণ হয় নাই। মাওলানা ভাসানীর আরেকটা উক্তি আপনাদেরকে বলছি। উনি বলেছেন, ভারত যে আমাদের চিরশত্রু, এটা যেই প্রজন্ম বুঝতে পারবে, তারা ওই সময়ের ওই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। যেই প্রজন্ম বুঝতে পারবে, হাজার হাজার কোটি টাকা এই দেশে পাখির মতো গুলি করে ছাত্রদেরকে, নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। লুকোচুরির তো কিছু নাই। আমরা সেই লাইভ মিডিয়ায় দেখেছি, শত শত পুলিশ এয়ারপোর্টে পুলিশের পোশাক ফেলে দিয়ে তারা ভেগে চলে গেছে। ঠিক না বেঠিক কথা বলেন? আমরা যারা আছি সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বাংলাদেশকে সমস্ত প্রকারের আগ্রাসন থেকে, প্রভুত্ব থেকে, সমস্ত প্রকার জুলুম নির্যাতন থেকে আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন চাই। কারো প্রভুগিরি চাই না, প্রভুত্ব চাই না। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে স্বয়ং সম্পূর্ণ হতে চাই। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের দেশকে হেফাজত করুক। দেশি বিদেশি যত চক্রান্ত আছে, আয় রব্বে কাবা, আপনি আপনার কোরআনের বদৌলতে
এই নেককার মুসলমান হাজি গাজীর বদৌলতে দেশে বিদেশির সমস্ত আগ্রাসন চক্রান্ত জুলুম নির্যাতনের স্টিম রোলার থেকে আমাদের দেশ জাতি মসজিদ মাদ্রাসা নাগরিক স্কুল কলেজ ভার্সিটিগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ। গোটা দেশের মানচিত্রকে হেফাজত করেন, গোটা দেশের স্বাধীনতাকে আপনি হেফাজত করেন। মানুষ যেন স্বাভাবিকভাবে নিজের জীবনের সব কাজ করতে পারে এই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সব সময় দোয়া করবেন তো? মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া ঠিকই করেন, কিন্তু কয়দিন কয়জনে দেশের জন্য দোয়া করলেন যে 2 রাকাত নামাজ পড়ছি আমার দেশের জন্য? এরকম মানুষের সংখ্যা খুব কম। আপনি যদি পরাধীন হন, নামাজ রোজা আল্লাহ রসুলের কথা শুনতেও পারবেন না, বলতেও পারবেন না। 2 তাড়নায় আল্লাহর কাছে আপনি চাইবেন এই দেশটা যেন কিয়ামত পর্যন্ত সমস্ত জালেম স্বৈরাচার খুনি মুক্ত হোক। চাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন, নামাজ পড়বেন, প্রয়োজনে দেশের স্বার্থে উমরা করতে যাবেন, দেশের স্বার্থে আপনি হজ করতে যাবেন। সব সময় আল্লাহর কাছে এই দোয়া আমরা জারি রাখবো তো ইনশাআল্লাহ? যারা এই ঘৃণ্য কাজ করে লক্ষ লক্ষ মানুষদেরকে ডুবিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ খায়রুল মাকিরিন, তিনি সবচেয়ে বড় কৌশলওয়ালা। আয় আল্লাহ, আপনার কৌশলের কাছে পৃথিবীর কারো কৌশল চলবে না। ফেরাউনের চলে নাই, নমরুদের চলে নাই, আবু জাহেলদের চলে নাই। পৃথিবীর যত দানব হোক না কেন, আপনার কৌশলের কাছে কোনো কৌশল চলবে না। তাদের কৌশলগুলোকে আপনি চিরজীবনের জন্য ধ্বংস করে দেন, নাস্তানাবুদ করে দেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দোয়া করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুক। আল্লাহ বিশেষ করে তো গোটা দেশের জন্য দোয়া চাই, দেশের মানুষের জন্য দোয়া চাই, সব কিছুর জন্য দোয়া চাই। পাশাপাশি আরেকটা দোয়া চাই, সেটা হলো কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে কাগজে কলমের লিস্টে যেটা আসছে প্রায় 600-র উপর ছাত্র ছাত্রী দেশপ্রেমিক জনগণ নাগরিকরা কাগজে কলমে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। শহীদদের এই তালিকা প্রতিনিয়তই বাড়ছে, প্রতিনিয়ত এই তালিকা বাড়ছে। 400-র বেশি কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী দেশপ্রেমিক নাগরিকরা চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এই তালিকা এখনো প্রতিনিয়ত বাড়ছে। 10,000 নাগরিক কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা নিখোঁজ হয়ে আছে। বুদ্ধিজীবী রায়েরবাগ কবরস্থানে শত শত গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওর মা তো অপলক নেত্রে বসে আছে। আমার ছেলে হয়তো বা পরিবেশ ঠান্ডা হলে জেল থেকে ফিরে আসবে, কিন্তু ওই মা, ওই বাবা, ওই স্ত্রী তো জানে না যে তার স্বামীটা লাওয়ারিস হিসেবে দাপন হয়ে লাশটাও পচে গেছে। ওই মাও জানে না তার ছেলের লাশ নাই, খুঁজেও পাওয়া যাবে না। ওই বাবাও জানে না যে তার ছেলে, তার মেয়ে আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক না বেঠিক কথা বলেন না? তাদের জন্য দোয়া করবেন ভাই, পারলে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন। 33,000 ডেলি টাইমসের রিপোর্টে দিচ্ছি আমি, 33,000 মানুষ এখনো আহত হয়ে আছে। কারো হাত নাই, কারো পাও নাই, কারো কান নাই, কারো নাক নাই, কারো মুখ নাই। এরকম 33,000 এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত নসিব করুক। চিরজীবনের আলো যারা হারিয়ে ফেলেছে, রসুল করিম বলেছেন, দেখেন আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ যদি কোনো না কোনো কারণে দুর্ঘটনাবশত কারো 2 চোখের আলো চিরজীবনের জন্য নিয়ে নেন, আল্লাহ রসুল বলেছে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। হাদিসের কথা, বিনা হিসাবে জান্নাত।
এরা দুনিয়াতে আর কি গুনাহ করবে ভাই? চোখে না দেখলে কি গুনাহ করবে? মায়ের চেহারা, বাবার চেহারা, প্রিয় মানুষের চেহারা, আল্লাহর ঘর কত সুন্দর, রসুলের রওজা কত সুন্দর, মক্কা মদিনা কত সুন্দর, কিছুই দেখতে পারবে না, নিচে কোথাও যেতে পারবে না, তার খাওয়াটাও আরেকজন, মৃত্যুর আগ পর্যন্ত সে পরনির্ভর হয়ে থাকবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। বন্যা কবলিত এলাকাবাসীর জন্য টাকা উঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ। গোটা দেশের মানুষ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক বা সামাজিক সংগঠনরা অনেক চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণ করার তৌফিক দান করুক। তা আমাদের এই মসজিদেও এই ভার্সিটির থেকেও ছাত্ররা আসছে, মাদ্রাসার উদ্যোগেও ছাত্ররা আসছে, বিভিন্ন পার্টি থেকেও আসছে। তো এটা আসছে যে আপনারা যা দিবেন আমানতের সাথে এটা গরিবদের কাছে, অসহায় দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। গতকালকে ফেনীর একটি মাইকের আওয়াজ মসজিদের মিনার থেকে বলা হয়েছে যে ভাই সবাই সবাইকে মাফ করে দেই, সবাই সবাইকে, এটা আপনারা অনেকে শুনেছেন, বলছে সবাই সবাইকে মাফ করে দেই, আমাদের আর কোনো ভরসা নাই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা আর কেউ নাই। আপনি এখানে থেকে সেই পরিস্থিতি বুঝতে পারবেন না, ওটার কাছে গেলে বুঝবে দুর্বিষহ মানুষ কত কঠিন দিন পার করছে। এক দুইজন 100 জন নয়, লাখ লাখ কোটি মানুষরা এই পানির তলে বসে আছে, ডুবে আছে। সম্পত্তির কেউ তাই তোয়াক্কা করে না, শুধু জান নিয়ে বাঁচার আর্তনাদ চলছে। কি পরিস্থিতির শিকার! আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার পর পরীক্ষা নিচ্ছেন। আশা করি ইনশাআল্লাহ আমরাই শেষ পর্যন্ত মহা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্য আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে টাকা এক ফান্ডে উঠাবেন। আমরা যারা যার সামর্থ্য আছে দিয়ে যাব, অনেকে আনি নাই, এরকম অবস্থা জানলে বাসা থেকে আনবো, থাকবে কিছু সময়। আপনারা টাকা পয়সা এক ফান্ডে দেবেন, পরবর্তীতে ওই ফান্ডের টাকাগুলো সব গণে আমাদের সেক্রেটারি মহোদয় সেটাকে ভাগ করে যারা আসছেন সমান সমান হাত করে প্রত্যেকেরকে দিয়ে দিবে। ফাউন্ডেশন হলে ফাউন্ডেশন হোক, যে যেখান থেকে আসছে তাকে ভাগ করে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা উদার হস্তে, এনারা বাহিরে থাকবেন, যারা আসছেন একটু খেয়াল করেন যে আপনারা বাহিরে থাকবেন, এক ফান্ডে উঠাবেন সবাই মিলা, পরে ওই টাকাটা আনবেন গনে, প্রত্যেককে ভাগ ভাগ করে যার ভাগে যতটুক পড়ে ততটুক করে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। নতুবা এক হলে মানে এক গ্রুপ হলে অসুবিধা ছিল না, অনেক গ্রুপ আসছে বিশৃঙ্খলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত সেক্রেটারি সাহেব 2000 টাকা দান করেছেন অসুস্থ আম্মা, আল্লাহ তাআলা আম্মা জানকে সুস্থ দীর্ঘ নেক হায়াত নসিব করুক। পরিবারের সকল সদস্যকে আল্লাহ তাআলা শিফায়ে আজেলা কামিলা দায়মা নসিব করুক। হায়াত রিজিকে দনে দৌলতে বারাকাত দান করুক। বাবা বড় ভাই তফন ভাইকে আল্লাহ মাফ করে দিক, বাবাকে মাফ করে দিক। দাদা দাদি নানা নানি সবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিক। সবার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।